স্বাধীনতা পূর্ব ভারতের প্রধান কৃষি বিদ্রোহ সমূহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক ঐতিহাসিক দলিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে কৃষকের ভূমিকা অসামান্য। ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতি, জমিদারদের অত্যাচার এবং কর ব্যবস্থার নিপীড়নের বিরুদ্ধে ভারতীয় কৃষক সমাজ বারবার বিদ্রোহ করেছে। নিচে প্রধান কৃষি বিদ্রোহগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। এক, সাঁওতাল বিদ্রোহ, 1855 থেকে 56। আদিবাসী সংগ্রামের সূচনা। সিধো ও কানহো মুর্মুর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় ব্রিটিশ শাসন এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে ঐতিহাসিক বিদ্রোহ করেছিল। কারণ: জমি দখল এবং চরম শোষণ, উচ্চ কর এবং ঋণের শর্ত। ফলাফল: সাঁওতাল বিদ্রোহ দমন করা হলেও এটি স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে পরিগণিত হয়। দুই, নীল বিদ্রোহ, 1859 থেকে 60। বাংলার কৃষকদের প্রতিবাদ। বাংলার কৃষকরা ইউরোপীয় নীল চাষিদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করে, কারণ বাধ্যতামূলক নীল চাষ এবং কম দামে নীল বিক্রি, জমি দখল এবং শারীরিক নিপীড়ন। ফলাফল: ব্রিটিশরা নীল চাষ নিয়ন্ত্রণের শিথিলতা আনতে বাধ্য হয়। এই বিদ্রোহ রবীন্দ্রনাথ ঠাকুরের নীলদর্পণ নাটকের মাধ্যমে পরিচিতি পায়। তিন, পাবনা বিদ্রোহ, 1872 থেকে 75। জমিদারদের বিরুদ্ধে কৃষকদের প্রতিরোধ। পাবনা জেলার কৃষকরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে, কারণ জমিদারদের বাড়তি খাজনা আদায়, কৃষকদের জমির অধিকার অস্বীকার। ফলাফল: ব্রিটিশ প্রশাসন জমিদারদের সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। চার, ডোকান দাঙ্গা ডেকান দাঙ্গা, 1875। মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্যের আন্দোলন। মারোয়াড়ি ও গুজরাটি মহাজনদের শোষণের বিরুদ্ধে দাক্ষিণাত্যের কৃষকরা বিদ্রোহ করে, কারণ চোরা সুদের হার এবং ঋণের বোঝা। রায়টওয়ারি ব্যবস্থার ফলে চাষিদের দুর্দশা। ফলাফল: সরকার ঋণ ও কর নীতিতে পরিবর্তন আনে। পাঁচ, পাগড়ি সম্বল আন্দোলন, 1907। কৃষকদের ঐতিহাসিক বিজয়। ভগৎ সিং এর চাচা অজিত সিং এর নেতৃত্বে পাঞ্জাবে কৃষি সংক্রান্ত আইন বাতিলের দাবিতে আন্দোলন হয়, কারণ কৃষি জমি বাজেয়াপ্ত করা, জমিদারদের বাড়াবাড়ি। ফলাফল: ব্রিটিশ সরকার কৃষি সংক্রান্ত আইন বাতিল করে। ছয়, ওধায় কৃষক আন্দোলন, 1918 থেকে 1922। তালুকদারের বিরুদ্ধে প্রতিবাদ। বাবা রামচন্দ্রের নেতৃত্বে আওধ অঞ্চলের কৃষকরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হয়, কারণ তালুকদার ও জমিদারদের অত্যাচার, বেগার প্রথার বিলুপ্তি ও খাজনা কমানোর দাবি। ফলাফল: কৃষকদের কিছু দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়। সাত, চম্পারণ আন্দোলন, 1917 থেকে 1918। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন। বিহারের চম্পারণ জেলার মহাত্মা গান্ধী কৃষকদের নীল চাষ থেকে মুক্তি দিতে আন্দোলন শুরু করে, কারণ বাধ্যতামূলক নীল চাষ, ইউরোপীয় জমিদারদের শোষণ। ফলাফল: গান্ধীর নেতৃত্বে চাষিরা নীল চাষের বাধ্যবাধকতা থেকে মুক্তি পায়। আট, খেদা আন্দোলন, 1918। গুজরাটের কৃষকদের সংগ্রাম। সর্দার বল্লভভাই প্যাটেল এবং গান্ধীর নেতৃত্বে গুজরাটের কৃষকরা কর মুকুবের দাবিতে আন্দোলন করে, কারণ ফসল ব্যর্থ হলেও ভূমি কর আদায়ের চাপ। ফলাফল: ব্রিটিশ সরকার কর সংগ্রহ স্থগিত করতে বাধ্য হয়। নয়, মোপলা বিদ্রোহ, 1921। মালাবারের কৃষকদের প্রতিবাদ। মালাবার অঞ্চলের মুসলিম কৃষকরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে, কারণ পুনর্নবীকরণ ফি এবং উচ্চ ভাড়া, জমি নিরাপত্তার অভাব। ফলাফল: ব্রিটিশ বিদ্রোহ দমন করে। 10, বারদৌলি সত্যাগ্রহ, 1928। কর বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলির কৃষকরা অন্যায় কর বৃদ্ধির প্রতিবাদ করে, কারণ কর বৃদ্ধি এবং শোষণমূলক নীতি। ফলাফল: কর বৃদ্ধি প্রত্যাহার করা হয়। প্যাটেল সর্দার উপাধি লাভ করেন। উপসংহার: এই সমস্ত বিদ্রোহগুলি শুধুমাত্র স্থানীয় সমস্যার প্রতিবাদ নয়, বরং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের গ্রামীণ জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতীক। এগুলো স্বাধীনতার জন্য ভারতের সংগ্রামে কৃষকদের ভূমিকা তুলে ধরে।